আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডের ব্যবহার। অনেকেই কনফিউজ হয়ে যান কখন ডু বা কখন ডাজ ব্যবহার করব। ওয়াজ ওয়্যারের মধ্যে পার্থক্য কী বা হ্যাভ হ্যাজ হ্যাড কীভাবে ব্যবহার করতে হয়, কিন্তু চিন্তার কিছু নেই। আজ আমি সহজ বাংলা এই বিষয়গুলো ক্লিয়ার করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা শিখব ডু, ডাজ, ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের ব্যবহার। এই শব্দগুলি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে এবং মেন ভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। এগুলো সঠিকভাবে বুঝতে হলে সেন্টেন্সের স্ট্রাকচার ও উদাহরণ জানতে হবে। ডু, ডু মানে করা। ডুকে ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্সে। যখন আই, ইউ, উই, দে প্লুরাল নাউন হয় হেল্পিং ভার্ব হিসাবে। ডুকে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে। সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে ডু মেন ভার্ব হিসাবে কাজ করছে। যেমন আমি আমার কাজ করি, আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই ওয়ার্ক। এখানে ডু মেন ভার্ব হিসাবে কাজ করছে। পরের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। ডু প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস ইন্টারোগেটিভ সাইন। এখানে ডু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে প্রশ্ন তৈরি করতে। যেমন তুমি কি ইংরেজি পড়ো, ডু ইউ স্টাডি ইংলিশ, ডু ইউ স্টাডি ইংলিশ। এখানে প্রশ্ন তৈরি করতে ডুকে সবার আগে বসানো হয়েছে এবং এরপর সাবজেক্টকে বসানো হয়েছে, তারপর মেন ভার্ব বসেছে। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এইভাবেই হেল্পিং ভার্বের সাহায্য ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এইবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু নট প্লাস মেন ভার্ব। ফর এক্সাম্পল, তারা খেলাধুলো করে না, দে ডু নট প্লে স্পোর্টস, দে ডু নট প্লে স্পোর্টস। এখানে ডু এর সাথে নটকে ব্যবহার করে এটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। আশা করি ডু এর ব্যবহার ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজ মানে করা। ডাজকে ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন বোঝাতে, তখন আমরা ডাজকে ব্যবহার করি। হেল্পিং ভার্ব হিসাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডাজ প্লাস অবজেক্ট। এখানে ডাজ মেন ভার্ব হিসেবে কাজ করছে। ফর এক্সাম্পল, সে তার কাজ করে, হি ডাজ হিজ ওয়ার্ক, হি ডাজ হিজ ওয়ার্ক। এখানে ডাজ মেন ভার্ব হিসেবে কাজ করছে। আবার ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। এখানে ডাজ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে প্রশ্ন তৈরি করতে। যেমন সে কি ভালো গান গায়, ডাজ শি সিং ওয়েল, ডাজ শি সিং ওয়েল। এখানে ডাজ প্রশ্ন তৈরি করতে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস মেন ভার্ব। যেমন বিড়াল দুধ খায় না, দ্য ক্যাট ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, দ্য ক্যাট ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। এখানে ডাজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। ডিড, ডিড মানে করেছিল। পাস্ট সিম্পল টেন্স, ডিডকে ব্যবহার করা হয় সিম্পল পাস্ট টেন্সে এবং ডিডকে সব সাবজেক্টের সাথেই ব্যবহার করা হয়। ডিড হেল্পিং ভার্ব ব্যবহার করলে মূল ভার্বের পাস্ট ফর্ম হয় না। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে ডিড মেন ভার্ব হিসাবে কাজ করছে। যেমন আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম, আই ডিড কল ইউ ইয়েস্টারডে, আই ডিড কল ইউ ইয়েস্টারডে। এখানে ডিড মেন ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক প্রশ্ন তৈরি করতে কিভাবে ডিডকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। যেমন তুমি কি গত রাতে সিনেমা দেখেছিলে, ডিড ইউ ওয়াচ এ মুভি লাস্ট নাইট, ডিড ইউ ওয়াচ এ মুভি লাস্ট নাইট। এখানে ডিড হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মেন ভার্ব। যেমন সে সকালে নাস্তা করেনি, হি ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, হি ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। এখানে ডিডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। এবার আমরা শিখব ওয়াজের ব্যবহার। ওয়াজ মানে ছিল, ছিলাম, ছিল ইত্যাদি।
এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, শি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস কমপ্লিমেন্ট। যেমন আমি তখন বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম দেন। আই ওয়াজ অ্যাট হোম দেন। এইবার দেখা যাক ওয়াজ দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। যেমন সে কি ক্লাসে ছিল? ওয়াজ হি ইন দ্য ক্লাস? ওয়াজ হি ইন দ্য ক্লাস। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওয়াজকে ব্যবহার করলাম। এবার পরের স্ট্রাকচারটা দেখা যাক। সাবজেক্ট প্লাস ওয়াজ নট প্লাস কমপ্লিমেন্ট। সে গতকাল অফিসে ছিল না। শি ওয়াজ নট ইন দ্য অফিস ইয়েস্টারডে। শি ওয়াজ নট ইন দ্য অফিস ইয়েস্টারডে। এখানে ওয়াজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। এবার আমরা দেখব ওয়্যারের ব্যবহার। ওয়্যার মানে ছিল, ছিলাম, ছিলে ইত্যাদি। এটাও পাস্ট টেন্সে ব্যবহার করা হয় কিন্তু প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে ইত্যাদি। ফর এক্সাম্পল, আমরা পার্টিতে ছিলাম। উই ওয়্যার অ্যাট দ্য পার্টি। উই ওয়্যার অ্যাট দ্য পার্টি। তারা কি সিনেমা হলে ছিল? ওয়্যার দে অ্যাট দ্য সিনেমা। ওয়্যার দে অ্যাট দ্য সিনেমা। এখানে ওয়্যারকে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। তুমি গতকাল বাসায় ছিলে না। ইউ ওয়্যার নট অ্যাট হোম ইয়েস্টারডে। ইউ ওয়্যার নট অ্যাট হোম ইয়েস্টারডে। এখানে ওয়্যারের পর নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। এবার আমরা দেখব হ্যাভের ব্যবহার। হ্যাভ মানে আছে বা পেয়েছি। হ্যাভকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা পজিশন বোঝাতে। প্লুরাল সাবজেক্ট আই, ইউ, উই, দে ইত্যাদি। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এই সেন্টেন্স স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা আমাদের কাজ শেষ করেছি। উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক। উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক। এখানে উই হলো আমাদের সাবজেক্ট, হ্যাভ হলো আমাদের হেল্পিং ভার্ব আর ফিনিশ হলো আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বাক্যে অন্যান্য অংশকে বসানো হয়েছে। পরের স্ট্রাকচারটা দেখা যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। পজিশন বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। যেমন আমি একটি নতুন ফোন পেয়েছি। আই হ্যাভ এ নিউ ফোন। আই হ্যাভ এ নিউ ফোন। আরও একটি উদাহরণ দেখা যাক। তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন। এখানে হ্যাভকে বসিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব হ্যাজকে কীভাবে ব্যবহার করা হয়। হ্যাজ মানে আছে বা পেয়েছে। হ্যাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং পজিশন বোঝাতে, এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজকে ব্যবহার করতে হবে। আর হ্যাভকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে। হ্যাজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন হি, শি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন সে তার কাজ শেষ করেছে। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। এখানে হি হলো আমাদের সাবজেক্ট, তারপর আমাদের হ্যাজকে বসানো হয়েছে, তারপর আমাদের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে, তারপর বাক্যে অন্যান্য অংশকে বসানো হয়েছে। এবার দেখা যাক পরের স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় পজিশন বোঝাতে। যেমন তার একটি সুন্দর গাড়ি আছে। শি হ্যাজ এ বিউটিফুল কার। শি হ্যাজ এ বিউটিফুল কার। মানে এখানে অধিকার বা দখলে বা মালিকানা বোঝাতে আমরা হ্যাজকে ব্যবহার করলাম। আরেকটা উদাহরণ দেখা যাক। সে কি কখনো সমুদ্র দেখেছে? হ্যাজ হি এভার সিন দ্য সি? হ্যাজ হি এভার সিন দ্য সি? এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হ্যাজকে প্রথমে বসালাম, তারপর সাবজেক্ট বসেছে হ্যাড। হ্যাড মানে ছিল বা পেয়েছিল। হ্যাডকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট বা পজিশন বোঝাতে, তবে সব সাবজেক্টের সাথে হ্যাডকে ব্যবহার করা যায়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এই নিয়মটা ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন আমি আগেই রাতের খাবার খেয়েছিলাম। আই হ্যাড অলরেডি ইটেন ডিনার। আই হ্যাড অলরেডি ইটেন ডিনার। এবার হ্যাডের পরের স্ট্রাকচারটি দেখা যাক। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন। পজিশন বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়।
যেমন তার একটি পুরনো বই ছিল, হি হ্যাড অ্যান ওল্ড বুক, হি হ্যাড অ্যান ওল্ড বুক। এখানে অধিকার বোঝাতে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি। এবার দেখা যাক হ্যাড দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তারা কি ইতিমধ্যে টিকিট কেটেছিল? হ্যাড দে অলরেডি বট দ্য টিকিটস? হ্যাড দে অলরেডি বট দ্য টিকিটস? ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক বা কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।